তাইওয়ানে আমাদের আস্তানার এই এক টুকরো বারান্দা থেকে আজই শেষ ভিডিও। দেখতে দেখতে প্রবাসে আমাদের সংসার পাতার 2 বছর কাটিয়ে ফেললাম। এবার আবার গোটানোর পালা, এবার ফেরার পালা। আজ মনে হচ্ছে এই তো সেদিন এক সন্ধ্যায় লাগেজ নিয়ে এই ইউনিভার্সিটিতে এসে নেমেছিলাম। অজানা দেশ, অজানা ভাষা। আমি যদিও আগে এসেছিলাম ইন্টার্নশিপ করতে, কিন্তু নিবেদিতার এই প্রথম। জোর কদমে চলছে গোছগাছ। এই প্যাকিং জিনিসটা বড্ড কঠিন, তবে লাগেজ যা নিয়ে এসেছিলাম ফেরার সময় অর্ধেক হয়ে গেছে। ফিরে যাওয়ার সময় জিনিসপত্র ফেলে দিয়েই যেতে হবে, তাই যত কম জিনিসে সংসার চালানো যায় সেই চেষ্টাই চালিয়েছি। সৌমাম্বর ইউনিভার্সিটি অর্থাৎ ন্যাশনাল চুংচ্যাং ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি ডরমেটরিতে আমরা থাকতাম সেটি ফার্নিশড হওয়ায় এখানে আসার পর ফার্নিচার নিয়ে আমাদের কোনো ভাবনা ভাবতেই হয়নি। আমরা চলে যাওয়ার পর ওনারা তো ডিপ ক্লিনিং করাবেনই, কিন্তু তাও আমরা ঠিক যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পেয়েছিলাম চেষ্টা করছি তেমন ভাবেই যেন চাবিটা হ্যান্ড ওভার করতে পারি। আজ বিকেল 5টায় আমাদের ফ্লাইট কাওশিয়াং এয়ারপোর্ট থেকে। কাল বেশি করে চিকেন স্টিউ বানিয়ে রেখেছি, আজ বেরোনোর আগে সেই চিকেন স্টিউ আর টোস্ট খেয়ে বেরিয়ে পড়ব। সকাল 10টা নাগাদ ডরমেটরি অফিসের স্টাফ এসে সব চেক করে চলে গেলে তারপর এই চাবির গুচ্ছ হ্যান্ড ওভার করা হবে। তারপর আর কি, তারপরেই আমরা বেরিয়ে পড়ব। সকাল 11টা, গাড়ি এসে গেছে। লাগেজগুলো আস্তে আস্তে নামিয়ে নেওয়া হলো। এক এক করে এইবার লাগেজগুলো গাড়িতে উঠুক। এখানে আমাদের ডরমেটরি স্টাফ মিস ইটিং এর কথা না বললে বড্ড অন্যায় হবে। এই শেষ মুহূর্ত পর্যন্ত ওনার সাহায্য না পেলে আমাদেরকে বড্ড সমস্যায় পড়তে হতো। সৌমাবু দেশ ছেড়েছিল পোস্ট ডক্টরেটের জন্য, আর আমি একসাথে থাকবো বলে চাকরি ছেড়ে ওর সঙ্গ নিই। সেই সময় একটা স্টেবল চাকরি ছাড়ার সিদ্ধান্তটা আমার কাছে খুব একটা সহজ ছিল না, কিন্তু এই সব ভাবনাকে উড়িয়ে দিয়ে একসাথে থাকার ইচ্ছেরই জয় হয়েছিল। আমিও ওর সাথে পাড়ি দিয়েছিলাম তাইওয়ান। তবে আজ মনে হয় ভাগ্যিস এসেছিলাম। নতুন দেশ, নতুন ভাষা, নতুন মানুষজনের মাঝে আমাদের ঝুলি পরিপূর্ণ হলো নতুন অভিজ্ঞতায়। দেশে থাকতে নিত্যদিনের সংসারের কাজ, চাকরি এসবের মাঝে ভুলেই গেছিলাম নিজের অন্যান্য ভালো লাগার কথাগুলো। এদেশে এসে অফুরন্ত সময় আমাকে আবার নতুন উদ্যমে সেই সব কাজে নিজেকে ব্যস্ত করতে সাহায্য করেছে। এখান থেকেই শুরু হয়েছিল চলার পথের অলিগলির হাত ধরে আমাদের এবং আপনাদের একসাথে পথ চলা। জীবনের এই 2টি বছর এত সুন্দরভাবে কাটাতে সাহায্য করার জন্য এবং আমার প্রতিটি কাজকে উৎসাহিত করার জন্য যাকে আলাদা করে কোনোদিন ধন্যবাদ জানানোর সুযোগ হয়ে ওঠেনি, আজ এই ভিডিওর মাধ্যমে তাকে ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ সৌমাবু, আমাকে তোমার সঙ্গে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। প্রায় পৌঁছেই গেছি কাওশিয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তাইওয়ানে 2টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নর্থ তাইওয়ানে তাইপেই এবং সাউথ তাইওয়ানে কাওশিয়াং। তাইপেই ক্যাপিটাল সিটি হওয়ায় ওখানকার এয়ারপোর্টে রাশও অনেক বেশি। সেই তুলনায় কাওশিয়াং এর এয়ারপোর্টটি বেশ ছোট, তবে এটি আমাদের অনেক কাছাকাছি হওয়ায়, মানে গাড়িতে ওই 1.5 ঘন্টার পথ, তাই আমরা এটা দিয়েই যাতায়াত করি। হাতে অনেকটা সময় আছে, লাগেজ চেক ইন শুরু হতেও দেরি আছে। আগে তাই কারেন্সি এক্সচেঞ্জটা সেরে নেওয়া যাক। এয়ারপোর্টে ব্যাংক রয়েছে, যেহেতু ইন্ডিয়াতে নিউ তাইওয়ান ডলার এক্সচেঞ্জ করা যায় না, তাই আমরা এর ইকুইভ্যালেন্ট ইউএস ডলার এক্সচেঞ্জ করিয়ে নিলাম।
ইউএস ডলার আমরা ইন্ডিয়াতে এক্সচেঞ্জ করতে পারবো। থাই এয়ারওয়েজের লাগেজ চেক ইন লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাগেজ চেক ইন হয়ে গেলে সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন সেরে নিয়ে তারপর আবার আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। আসার সময় থাই এয়ারওয়েজে ব্যাগেজের ক্যাপাসিটি ছিল পার হেড 25 কেজি, ফেরার সময় তা কমে হয়ে গেছে 23 কেজি। আসার সময় আমাদের টোটাল ব্যাগেজ যেখানে ছিল 85 কেজি, সেখানে ফেরার সময় আমাদের ব্যাগেজ কমে হয়েছে 35 কেজি। স্বামীজি বলেছিলেন উপরে ওঠার সময় নিজেকে হালকা করতে হয়, অহংকার পরিত্যাগ করতে। ফেরার সময় 1 টাকাও ব্যাগেজের ফাইন না লাগাতে কথাটা হাড়ে হাড়ে টের পেলাম। শুধু অহংকার নয়, ব্যাগেজও হালকা করা উচিত উপরে উঠতে গেলে। চেকিং ইমিগ্রেশন কমপ্লিট। চলুন এবার আমরা টার্মিনালের দিকে যাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালোর সাথেই থাকে খারাপ। ভালো খারাপের সংমিশ্রণেই আমাদের পথ চলা। তাই খারাপ স্মৃতিকে সরিয়ে রেখে ভালোটুকু মনের মণিকোঠায় সযত্নে তুলে রেখে আমরা তাইওয়ান ছাড়লাম, রওনা হলাম ব্যাংককের উদ্দেশ্যে। এবার শুধু অপেক্ষা ল্যান্ড করার, আর সময় কাটানোর সব থেকে ভালো উপায় খাওয়া দাওয়া করা। আমাদের খাবারের মধ্যে দিয়েছিল ব্রেড, বাটার, চিকেন রাইস, তার সাথে কিছু বয়েলড ভেজিটেবল, একটা চিকেন স্যালাড আর মিল্ক টি মোচি। মোচি তো এখানকার খুব বিখ্যাত একটা ডেজার্ট। রাইস কেক যার ভেতরে বিভিন্ন স্টাফিং থাকে, হালকা একটা মিষ্টি ভাব থাকে। আর ছিল ফ্রুট জুস। সৌবাবু নিল অরেঞ্জ জুস আর আমি অ্যাপেল জুস। এখন ব্যাংককের সময় রাত 8টা। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে। সুবর্ণভূমি বেশ বড় এবং এশিয়ার ব্যস্ততম একটি এয়ারপোর্ট। এখানে আমাদের 3 ঘন্টার লে ওভার। অনেকটা হাঁটতে হবে এখন। সামনে সিঁড়ি আছে, ওখান দিয়ে উঠে চেকিং হবে, তারপর আবার আপনাদের সাথে কথা। চেকিং কমপ্লিট। আমাদের কাছে কিছু শুকনো খাবার ছিল, তাই একটু খেয়ে নেব। তারপর তো আবার নেক্সট ফ্লাইটে খাবার দেবেই। চলুন এর মধ্যে আশপাশটা ঘুরে একটু দেখে নিই। তাইওয়ানের সাথে ইন্ডিয়ার সময়ের পার্থক্য 2.5 ঘন্টা। তাইওয়ান 2.5 ঘন্টা ইন্ডিয়ার থেকে এগিয়ে, আর ব্যাংকক ইন্ডিয়ার থেকে 1.5 ঘন্টা এগিয়ে। ব্যাংককের সময় অনুযায়ী আমাদের ফ্লাইট রাত 11:45-এ। কলকাতায় গিয়ে নামবো
ইন্ডিয়ার টাইম অনুযায়ী রাত 12:45। এখানে একটা ফটো পয়েন্ট রয়েছে, যাওয়ার সময় আমরাও ছবি তুলেছিলাম এখানে। চলুন এবার পা বাড়াই আজকের শেষ গন্তব্যের দিকে। সিটে বসেই পেয়ে গেছি ব্ল্যাঙ্কেট, আর তা নিয়ে গুটি সুটি মেরে বসেও পড়েছি। ফ্লাইটের চাকাও গড়াতে শুরু করেছে। নিচে আলো ঝলমলে ব্যাংকক, আর ঘন্টা দুয়েকের অপেক্ষা দেশের মাটি ছোঁয়া। এদিকে খাবারও এসে গেছে। একটা কাজুর প্যাকেট দিয়েছে, আর আগের ফ্লাইটের মতোই এখানেও একটা ব্রেড আর বাটার রয়েছে, আর সঙ্গে আছে চিকেন রাইস, ডাল, হাফ নান, আর এই দুটো বাটিতে ফল আর একটা কেক। ফলের মধ্যে ছিল 1 পিস আনারস, 1 পিস আপেল আর 1 পিস পেঁপে। কেকটা ছিল কোকোনাট ফ্লেভারের। খাবার কিন্তু দুটো ফ্লাইটেই বেশ ভালো ছিল। ও, আর এখানেও ছিল ফ্রুট জুস। যখন ওপর থেকে নিজের শহরটাকে দেখা যায়, সেই অনুভূতি যে ঠিক কেমন তা ভাষায় প্রকাশ করা যায় না। ফ্লাইটটা যত নিচে নামতে থাকে, শহরটা যত বড় হতে থাকে, ধৈর্যের বাঁধ যেন ততই আর মানতে চায় না। অবশেষে সব অপেক্ষার অবসান। প্লেনের চাকা ছুঁলো দেশের মাটি। প্লেন মাটি ছুঁতেই দেখতে পেলাম বঙ্গদেশ যেন চিরচেনা মানুষের দেখা পেয়ে আনন্দাশ্রু বিসর্জন দিতে দিতে আমাদের সুখ স্বাগতম জানালো। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। Every new beginning comes from other beginnings end. এই ফেরার গল্পের সাথে সাথেই নিশ্চুপে তৈরি হচ্ছে নতুন শুরুর গল্প। দেখা যাক সেই গল্পের চরিত্রে আমরা কেমন ভাবে নিজেদেরকে মেলে ধরতে পারি। খুব তাড়াতাড়ি দেখা হবে নিজের শহরে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।